This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কর্পোরেশনের অডিট দীর্ঘদিন যারা করতে পারে না, হ্যাঁ, তারা গাছ অডিট করবে মানে একে ন্যাকামি ছাড়া আর কোনো ভাষা আমার অভিধানে জানা নেই। এগুলো সব আইওয়াস, মিথ্যে কথা। আর শুধু সুভাষ সরোবরের গাছে কি মাথায় পড়তে পারে? সারা শহর জুড়ে হ্যাঁ যে গাছগুলো আছে যার কোনো রক্ষণাবেক্ষণ নেই, অথচ গাছের আমার প্রয়োজন আছে। প্রত্যেকবার এমআইসি সাহেব গাছ লাগান আর এলাকার ছাগলগুলোর ওজন বাড়ে। হ্যাঁ, এই কিছুদিন আগে একটা কর্পোরেশনের একটা কাজের জন্য বাইপাসের ধারে বোধহয় 50খানার ওপর গাছ পরপর কেটে দিয়েছে। তার অডিট কে করবে? এগুলো হচ্ছে ন্যাকামি। যারা জমা জল সরাতে পারে না, যারা ঠিক করে মানুষকে পানীয় জল দিতে পারে না, প্রমোটারের উৎপাত থেকে যারা বাঁচাতে পারে না, কর্পোরেশনের যারা অডিট করতে পারে না, তারা গাছ অডিট করবে। অন্য কিছু বলতে ইচ্ছা করছিল গাছের বদলে, কিন্তু এটা তো আর টিভির সামনে বলা যায় না। এগুলো সব ফার্স, লোক দেখানো, যা মুখে এসছে বলে দিয়েছে। যদি অডিট হয় তাহলে আপনি আমায় বলবেন, কে রিপোর্ট দেবে? কে দেবেটাকে কে দেবে? আমি জানতে চাইছি কে দেবেটাকে? ওই দক্ষিণ কলকাতার বাইপাসের ধারে কর্পোরেশনেরই কোনো কিছু একটা স্ট্রাকচার হবে বলে বেআইনিভাবে প্রায় 50খানা গাছ কেটেছে। জগন্নাথ দেবের মন্দির হবে বলে এই মুখ্যমন্ত্রী 500 গাছ কেটেছেন। গাছের অডিট করবেন মানে? গাছ তো পড়ে গেছে, আপনি অডিট করে কি করবেন? আপনি গাছ গুনে আনলেন, গাছের গোড়াটা কতটা ইঁদুরে খেয়েছে সেটা দেখতে যাবেন তোরই? গাছটা তো দাঁড়িয়েছিল, আপনি গুনে রাখলেন, তার মানে তো এই গাছটা মাথায় পড়বে না। ওই গাছটাকে ইনসিওর করে দিলেন যে এই গাছের নিচে কেউ পড়ে গেলে সে ক্ষতিপূরণ পাবে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। এরম ব্যাপার তো নয়। গাছটাকে অডিট না করে মেনটেনেন্স করতে হবে। তো মুখে যা আসে তাই বলে দেয়। আগে ভালো করে কর্পোরেশনের অডিট করুক।